এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হলো লেক হাবিব। এই 243 একর লেকটা তোমরা দেখতে পাবে রকি গ্যাপ স্টেট পার্কে গেলে। আর রকি গ্যাপ স্টেট পার্ক যেতে হলে তোমাদের পৌঁছে যেতে হবে ওয়েস্টার্ন মেরিল্যান্ডের অ্যালিগেনি কাউন্টিতে। আর এই অ্যালিগেনি কাউন্টিকে কিন্তু বলা হয় মাউন্টেন সাইড অফ মেরিল্যান্ড। তাই তো তোমরা এই ব্লুয়েস্ট ওয়াটার ইন দ্য স্টেট অর্থাৎ লেক হাবিবের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবে এক সুন্দর ন্যারো মাউন্টেন রিজ, যার নাম হলো এভিটস মাউন্টেন। আর এই স্টেট পার্কে অনেক রকমের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে, যেমন ক্যানো, কায়াক, প্যাডেল বোর্ডিং, সুইমিং, ফিশিং ইত্যাদি। এই যা তোমাদের সাথে এতগুলো ইনফরমেশন শেয়ার করে ফেললাম, কিন্তু তোমাদের বলাই হয়নি যে এতগুলো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার কেন করছি। সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে একটু ফিরে যেতে হবে এক রাত আগে কি ঘটেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েন্ড্রিলা অ্যান্ড ঐশানীজ ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ওয়েন্ড্রিলা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ট্রাভেল ব্লগটা দেখার জন্য। 4th of জুলাই ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে ছুটি থাকে। এইবার উপরি পাওনা হলো দিনটা ফ্রাইডে হওয়ায়, তাই একটা লং উইকেন্ড পাওয়া গেল। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সঞ্জিত মুখার্জি দাদার আমন্ত্রণে আমরা ঠিক করলাম এবারে ফার্স্ট টাইম একটা ক্যাম্পিং ট্রিপে যাব, যাকে বলে একদম শহর থেকে জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেওয়া, তাও আবার আমাদের 3.5 বছরের মেয়েকে নিয়ে। আর এই ক্যাম্পিংয়ে আরও অনেকে জয়েন করবে শুনলাম। ওই অচেনা মানুষগুলোর সাথে হোপফুলি 3 দিন দারুণ আনন্দে হইচই করে কাটবে। ফাইনালি 4:30 নাগাদ যাত্রা শুরু হলো। দাদার দেওয়া চেকলিস্ট মিলিয়ে সব কিছুই আমরা নিয়ে নিয়েছি, তাও মনে হচ্ছে কোনো কিছু মিস হয়ে গেল না তো। আসলে এইবারে আমরা সব কিছু প্যাক করলেও যেটা বুঝলাম যে আমাদের আরেকটু বেশি অর্গানাইজড হতে হবে। আর বাচ্চা নিয়ে ট্রাভেল করলে যেখানেই যাও সেখানে একটু বেশি তো প্যাক হয়েই যায়, কারণ ওর জামা কাপড় আর আরও অনেক কিছু জিনিসই লাগে। তো যাই হোক, সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। তবে যা হোক, যেরকমভাবে যেটা প্ল্যান করব সবসময় সেইভাবে এক্সিকিউট করা যায় না, কিছু কিছু জিনিস আমাদের হাতেও থাকে না। যেমন হচ্ছে এই বিজি উইকেন্ডের আগে, মানে একদম শুরুতেই এই ধরনের জ্যাম তো হবেই। তো জানি না কি হয়েছে এক্স্যাক্টলি, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কি হয়েছে জানি না, দেখাচ্ছে তো ক্র্যাশ বলে। তো যাই হোক, 2 বার এরকম, একবার নয় 2 বার আমরা এরকম জ্যাম পেয়েছি, যেটার জন্যেই আমাদের কিন্তু বেশ দেরি হয়ে গেছে। মানে আমরা যেখানে অলমোস্ট সানসেটের আগে, মানে অনেকটাই আগে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা এখনও ওখানে পৌঁছতে পারিনি, এখনও আমরা যাচ্ছি। তো যাই হোক, তবে সিনিক ভিউটা খুবই ভালো। এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছি, আমরা পিটসবার্গ গেছি, 2 বার গেছি মাসির বাড়ি, তো এই সেম রাস্তা দিয়েই গেছি। হ্যাঁ, তবে আমরা রকি গ্যাপ স্টেট পার্কে এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি আর কি। তো তাই জন্য খুব ভালো লাগছে, প্রথমবার যাচ্ছি, ক্যাম্পিং করব ফার্স্ট টাইম, রাত্রেবেলা টেন্টে থাকা, মানে খুবই রোমাঞ্চকর ব্যাপার। এক্সাইটেড, একটু টেনশনেও আছি, কারণ সাথে 3.5 বছরের মেয়ে আছে, ও কিভাবে রিয়্যাক্ট করবে, কিছু চেঞ্জেস তো হবেই আমাদের জন্য, ওর জন্য। তো চলো ক্যাম্পগ্রাউন্ডে পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে গল্প হবে। আমরা রকি গ্যাপ স্টেট পার্কের প্রেমিসেসে ঢুকে পড়েছি, তাই জন্যেই এভিটস মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। এই ড্রাইভটা কিন্তু খুবই সুন্দর, যদিও তখন খুব টেনশন হচ্ছিল, লেট হয়ে গেছে, গিয়ে টেন্ট সেট আপ করতে হবে আলো থাকতে থাকতে। আমরা অলমোস্ট ওই সানসেটের সময় গিয়ে পৌঁছেছি, তো খুব একটা বেশিক্ষণ কিন্তু এই ডে লাইটটা আমরা পাবো না। তো তাই জন্যেই একটা টেনশনের কাজ করছে। তারপরে মেয়ে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমরা যদি কাজটা করে ফেলতে পারি খুবই ভালো হয়। আর আমার প্রথম কাজ হবে গিয়েই প্রথমে, আর আমরা ওই জন্য মাঝখানে লেট হয়ে গেছিলো বলে কোথাও আর দাঁড়াইনি,
তো গিয়েই আগে রেস্টরুমটা দেখতে হবে কোথায় আছে, আলো থাকতে থাকতে এগুলো দেখে নিলে ইজি হবে। এমনি তো ক্যাম্পিংয়ের জন্য যে লাইট সেই সব কিছু আছে, বাট আগে গিয়ে দেখে নিলে ভালো হয় আর কি। তো এবার আমরা অলমোস্ট ক্যাম্পিং গ্রাউন্ডের কাছে পৌঁছে গেছি। গিয়ে প্রথমে টেন্টটা সেট করে নিতে হবে, আর আমি গিয়ে রেস্টরুমটাও দেখে আসবো। আর এখন তো ঐশানি ঘুমিয়ে আছে, দেখা যাক ও কখন ওঠে আর কি। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু এই জ্যামের জন্য লেট হয়ে গেল। মোটামুটি সবাই পৌঁছে গেছে। ওরা দেখতে পাচ্ছ তো ওখানে দূরে টেন্টগুলো ওরা কিন্তু সেট করে নিয়েছে। আলো থাকতে থাকতে এটা করে নিলে সব থেকে ভালো হয়। তো সৌম্য এখন সেট করবে, দেখা যাক। আর তারপরে আমি রেস্টরুমটা দেখেও এলাম, আর ঐশানি মনে হচ্ছে উঠে পড়েছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওকে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ও নিনোর সাথে কি করছে, মানে ওর দাদা নিনো, দেখো ওরা কি করছে তোমাদের দেখাই। দাদা ইজ টেকিং কেয়ার অফ বনু। বলে বলো, এখন তো বাংলা বলতে। বোন তার দাদাকে পেয়ে খুব খুশি, দাদাও খুব খুশি। ওইদিকে আমাদের টেন্ট সেট আপ হয়ে গেছে, যদিও কোনো ভিডিও করা হয়নি। শিবাশিস দাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের টেন্টটা সেট আপ করার সময় সৌম্যকে হেল্প করার জন্য। যদিও এই 6% টেন্টটা খুবই ইজি টু সেট আপ, বাট দুজনে মিলে করলে সুবিধে হয়। দাদাও তার পরিবারকে নিয়ে এই প্রথমবার ক্যাম্পিং করতে এসেছেন, ঠিক আমাদের মতন। আমাদের ফার্স্ট নাইটটা টেন্টে কাটলো ভালো মন্দ মিলিয়ে। ঐশানি 2 থেকে 3 বার রাতে উঠেছিল, কান্নাকাটিও করেছে, তবে নেক্সট দিন শি ওয়াজ কোয়াইট হ্যাপি অ্যান্ড ফ্রেশ। এই যে পিকাবু শটটা তোমরা দেখলে একটু আগে, যেটা সঞ্জিতদা তুলেছে, এইটাই কিন্তু তার প্রমাণ। এই যে গোটা ক্যাম্পগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সবকটা টেন্টই আমাদের ক্যাম্পিং গ্রুপ মেম্বার্সদের। আর এখানে একটু পরেই তোমরা দেখতে পাবে একটা কেবিনও আছে। এই উডেন কেবিনটাতে যেমন ধরো বেড, টেবিল, চেয়ার আছে, আর আছে রেফ্রিজারেটর। এই কেবিনে তোমার ওই ধরো 5 থেকে 6 জন মতন মানুষ আরামসে কিন্তু থাকতে পারবে। ওইদিকে মর্নিং রিচুয়ালস সব কিছু সেরে ঐশানি এবার একদম রেডি হয়ে গেছে, দাদা আর বাবার সাথে খেলতে শুরু করে দিয়েছে। আর সকালবেলার চায়ের ডাকও পড়ে গেছে। তারপর হবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে আজ ব্রেড অ্যান্ড বাটার, চিকেন লিংস, হটডগ, প্যানকেকস ইত্যাদি। আর দেখবে যে কোনো গ্রুপ অ্যাক্টিভিটি ভালো করে কমপ্লিট করার জন্য, দ্যাট টু অন আ হ্যাপি নোট, সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া এটা কিন্তু একদম পসিবল হয় না। আমাদের এই গ্রুপ ক্যাম্পিংটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রত্যেকের সহযোগিতায় 3টে দিনের এই ক্যাম্পিং এক্সপিরিয়েন্স স্মৃতির খাতায় এক নতুন অধ্যায় হয়ে লেখা রইল। আজ আরো 2টো ফ্যামিলি আমাদের জয়েন করবে। আশা করছি সেই সব সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে খুব দ্রুত শেয়ার করতে পারবো। তোমাদের জন্য রইল আরো কিছু সুন্দর মুহূর্ত, যেটা ছবির মাধ্যমে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি, তোমরা সেগুলো দেখো। আর তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না, ক্লিক করে দিলেই নোটিফিকেশনস পেয়ে যাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, এটা কিন্তু আমাদের অনেকটাই এনকারেজ করে ফার্দার ব্লগসগুলো রেডি করার জন্য। আমাদের ক্যাম্পিং এসেনশিয়াল আইটেমসগুলো আমরা অর্ডার করেছি ওয়ালমার্ট থেকে, অনলাইন অ্যান্ড অফলাইন স্টোর থেকে। দাদা আমাদের সব কিছু বলে দিয়েছিল, সেটা যতটাই হেল্প করেছে, তার সাথে সাথে ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়া বলে যে পেজটি আছে ফেসবুকে, ওদের ইউটিউব চ্যানেলও আছে, হিমাদ্রি দা আর পৃথাদি।
তো হিমাদ্রিদার পৃথা দিয়েও আমাকে অনেকটা হেল্প করেছে, ওদের আমি জিজ্ঞেসও করেছিলাম পার্সোনালি, তো ওরা অনেকটা গাইড করে দিয়েছে। যেহেতু ঐশানীকে নিয়ে আমরা প্ল্যান করছিলাম, তাই জন্য ওরা বলে দিয়েছিল যে কি কি জিনিস একদমই মিস করা যাবে না যদি সাথে বাচ্চা থাকে। তাই হিমাদ্রিদা আর পৃথাদিকেও কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। আজকে আমার এই ক্যাম্পিং সিরিজের ফার্স্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষদেরকে ভালো রেখো, আর এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকো। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা নিয়ে আসবো তোমাদের জন্য। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, and as always, thanks for watching our vlogs.